নেটওয়ার্ক ইস্যু কারণে হয়। কিসের কারণে? নেটওয়ার্কের কারণে। নেটওয়ার্ক ইস্যু। 504 নেটওয়ার্ক ইস্যু, 404 নেটওয়ার্ক ইস্যু, সার্ভার ইস্যু। কথা বলছেন? হ্যাঁ, এগুলো কি সার্ভার ইস্যু। এটা যেহেতু স্যার আপনি যেগুলো প্রবলেম সেগুলো শুধু সার্ভার ইস্যু বলতেছেন, হ্যাঁ? সার্ভার ইস্যু আমি কমুটে কি বলেন না। ওকে, সো রাইট না আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে একটু পেজে চলে যাই। আমরা দেখি আমাদের পেজ গুলো আসছে কিনা। এটা তো অনেক সময় ধরে হয়েছে, তো আমরা দেখি কোনো পেজ আসছে কিনা। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের 5টা পেজ আছে, বাট আমাদের এগুলো ই কমার্সের পেজ। তার আমাদের ডেমো ইম্পোর্ট পারফেক্টলি হয় নাই, রাইট না? জি স্যার। হয় নাই। এখান থেকে আমাদের এটা বেসিক্যালি একটা ই কমার্সের সেটআপ বলতেছে, এটা কনফিগার করার জন্য। আমি বস এটা এখন করব না, আমি এগুলো একটু এখান থেকে সরাই দেই। জাস্ট ক্লিক করছি। আমরা কলাম এক্সিকিউশন দিতে পারি, এখানে প্রবলেম নেই। অথবা আপনি এখান থেকে আবার ডিফারেন্ট ফরম্যাট করতে পারেন, সমস্যা নাই। আমরা এখান থেকে এই যে এটা শুধু লোড নিচ্ছে, আমরা এখান থেকে আবার অ্যাপিয়ারেন্সে যাচ্ছি। অ্যাগেন অ্যাপিয়ারেন্স, খেয়াল করি এখান থেকে আবার ডেমো ইনপুট। ডেমো ইনপুটে যাব, আই মিন ইনপুট ডেমো ডেটা, এটাই। ওকে, এটাকে আমরা আবার নিচে নামছি। এখন আমাদের 3টা প্লাগইনের কথা বলবে না, কারণ ওগুলো অলরেডি ইনস্টল। আমি এবার হচ্ছে ইনপুট ডেমোটাতে ক্লিক করতেছি। এখন আগে যেভাবে হয়েছে অনেক সময় নিয়েছে, তাই না? এখন আর এত সময় নিবে না, খেয়াল কইরা। একটু আগে তো ফেল বলছে, তাহলে এখন দেখবেন যে আবার সে ফেল বললে তো কিছু করার নাই। ফেল বললে আমরা ফেল নিব, রিসিভ করবো ইনশাআল্লাহ, তাই না? আই নো যে আমাদের এই রিসোর্সে কোনো প্রবলেম নাই, সুতরাং ফেল বললে আমরা কি অ্যাকসেপ্ট করব, সমস্যা নাই। উই নো যে এটা একটা ডেভেলপার লাইসেন্স, সুতরাং এটা ফ্রি সার্ভারে কি করতে পারে, ফেল হইতেই পারে। হ্যাঁ, সুতরাং আমাদের এটাকে ওইভাবে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা এটাকে কমপ্লিট করতে হবে, নো কম্প্রোমাইজ। আমি এই ধরনের একটা প্রজেক্ট করা মানে হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট প্রস্তুত করা। আমার ক্লায়েন্ট তার ব্লগ ওয়েবসাইট চাইবে, তার নিউজ পোর্টাল ওয়েবসাইট চাইবে, তার ম্যাগাজিন ওয়েবসাইট চাইবে, আমি সাথে সাথে কি করতে পারবো, একটা প্রিভিয়াস প্রজেক্টের এক্সপিরিয়েন্স দিতে পারবো যে হেই রিসেন্ট আই হ্যাভ কমপ্লিটেড দিস সিম্পল প্রজেক্ট, সো ইউ ক্যান বি চেক ইট আউট, রাইট? কথা বলছেন? দেন ক্লায়েন্ট ক্যান বি আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি আপনার স্কিলটা কোথায় আছে। ক্লায়েন্ট যখন আপনার এই ধরনের একটা আউটপুট দেখবে, হ্যাঁ, দেন ক্লায়েন্ট বি থিঙ্ক ইউরসেলফ, ক্লায়েন্ট আপনাকে নিয়ে ভাববে, চিন্তা করবে, ওয়াও হোয়াট এ ফ্যান্টাস্টিক ডিজাইন। হ্যাঁ, দেন ক্লায়েন্ট এবার আপনার সাথে কন্টিনিউ করবে, এই আমার রিকোয়ারমেন্ট এগুলা, সো ইউ ক্যান বি ট্রাই টু ফুলফিল অল মাই রিকোয়ারমেন্টস, ইউ ক্যান অর ইউ সাম নাও। হ্যাঁ, তুমি পারবা কিনা। দেন আপনি দেখলেন সেখানের মধ্যে অনেক কিছু প্লেসমেন্ট থাকবে, অনেক এক্সিকিউশন থাকবে, অনেক কিছু থাকবে। হ্যাঁ, যখন মনে হবে যে ইয়েস ইউ ক্যান, ডেফিনেটলি ইউ ক্যান। হ্যাঁ, আর যদি কোনো কখনো ফ্রিডোমাইটি পুরো সাপোর্ট টিম বা ফ্রিডোমাইটি পরিবারে কেউ থাকে, একদম নিঃসন্দেহে বলবো অয়েড হওয়ার কিছু না ইনশাআল্লাহ। কথা হচ্ছে অয়েড হওয়ার কিছুই থাকবে না ইনশাআল্লাহ। সবুর আসবুর 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 আসবুর। হ্যাঁ, কি কত কষ্ট, তাই না? কষ্ট হচ্ছে না, কষ্ট হওয়া যাবে না, কষ্ট হইলেও বলা যাবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, ও স্যার, ও স্যার, হ্যাঁ, আপনি কিসের মধ্যে আইনে ঢুকেলেন আমাদেরকে, তাই না? কে? আল্লাহু আকবার। এটা আমাদের হইতে হবে, বুঝছেন? এটা না হইলে আসলে আমরা যাইতে পারতেছি না।